নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। নতুন আর একটা দিন, নতুন সকাল, নতুন পথ চলা, নতুন শপথ গ্রহণ করা। সকালটা শুরু করি আমার এই প্রিয় গাছগাছালি দিয়ে, প্রিয় ফুলগুলো দিয়ে, যাদের আমি ঘুম থেকে উঠেই দোরগোড়াতে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে একবার দর্শন করে নিই। আর তারপর আমার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায়, সকাল সকাল মেজাজটাও ফুরফুরে হয়ে যায়। প্রতিদিনের মতো নতুন আর একটা সকাল নিয়ে শুরু গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। আমি উঠেছি তখন প্রায় 5টা বাজে, এখন তো 6টা বাজতে 5 মিনিট বাকি। উঠে ফ্রেশ হয়ে দাঁত টাত মাজলাম, মেজে জল গরম নিয়ে বসে পড়েছি। এবারে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আর এই যে বিছানা রয়েছে, বিছানা সব রেডি করবো। তো চলুন বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, বাইরে রোদও ওঠেনি আর মেঘলা মেঘলা আছে। একটু বৃষ্টি হলে তো ভালোই হয়, জানি না বৃষ্টি হবে কিনা। কালকেও মেঘ করেছিল কিন্তু কোনো বৃষ্টি হয়নি। এরপর আমি একটা একটা করে সব কাজ শুরু করে দিলাম। সবার আগে আমি প্রত্যেক দিনই যা করি, বিছানা ঝাড়া থেকেই নিজের কাজ শুরু করি। বিছানাটা ঝেড়ে আগে ঘর ঝাড় দিয়ে দিলে কি হয়, বিছানা থেকে যা ধুলো পড়ে সেগুলো ঘর ঝাড় দিলে ঘর থেকে একেবারে বাইরে উঠোনে বাইরে বার করে দেওয়া যায়। এরপর তো উঠোন ঝাড় দেওয়া থাকেই, সেই জন্য সবার আগে ঘরটাই বিছানাটাই ঝাড় দিই। আর আমি সারাদিনে একবারই বিছানা ঝাড় দিই, একবারই ঘর ঝাড় দিই, আর একবারই ঘর মুছি। দুবার আর আমার করা হয়ে ওঠে না, কারণ এই সমস্ত কাজ সারতে সারতে 4টে তো বেজেই যায় খেয়ে উঠতে উঠতে। এরপরে আর ইচ্ছা করে না যে আর একবার করে বিকেলে ঘর ঝাড়ি। তো আর একবার করে ঘরটা ঝাড় দিলে তো খুবই ভালো হতো, তবে পরিষ্কার থাকে, খুব একটা নোংরাও হয় না। একটু ঝড় না হলে ঘর নোংরা খুব একটা হয় না। তো তারপরে এই গ্যাসটাও সকালবেলা রান্না বসানোর আগে গ্যাস, টেবিল, যেখানে খাবারগুলো রাখি সেই জায়গাগুলো সব কিছুই একবার করে মুছে দিই, কারণ টেবিলটা তো ফাঁকা থাকে। তারপরে এমনিও আমার ঘরে ভীষণই ইঁদুর, তারপরে আরশোলার উৎপাত। যদি আপনাদের কারো জানা থাকে একটু জানাবেন তো, কী করে এই আরশোলা বা ইঁদুরের হাত থেকে রক্ষা পাবো। কারণ যতই ওষুধপত্র দেওয়া হয় না কেন, কোনো কিছুতেই উপকার পাই না। আর এই চেয়ারগুলোতে বসা হয়, তাই সপ্তাহে 2বার করে চেয়ারগুলো একটু মুছে নিই। সেই জন্য এই চেয়ারগুলো মুছে নিলাম। আর যেই জায়গাটায় জলের বালতিটা রাখা হয় সেই জায়গাটাও, জলের বালতির জায়গাটা তো ওপর থেকে আসলে টিনের তো, ওপরটা টিন। এবারে প্রত্যেক দিনই দেখি ছাদের ঘর দুটোতে যেমন দেখি যে অতটা ধুলো হয় না, কিন্তু টিনের ঘরে না প্রত্যেক দিন সকালে উঠেই দেখি কালো 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 ছোটো 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 দানা দানা মতন রয়েছে। ওই জন্যই প্রত্যেক দিনই মুছতে হয়। ঝাড়লেও হয় না, মুছতে হয় ওগুলো, তাহলে আর দেখা যায় না। তো এরপরে বাসনগুলো মেজে নিলাম। বাসনও নেহাতি কম থাকে না, যেন মনে হয় যে সন্ধ্যে থেকে এই রাত পর্যন্ত, শুধু সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তাই কত বাসন জমে যায়। এছাড়া তো সকালে বাসি বাসন মাজা, তারপরে রান্নার পরে একবার মাজা, তারপরে খাওয়া দাওয়ার পরে একবার, 3বার বাসন মাজাই হয়। কিন্তু তারপরে ওই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যে কত বাসন হয়ে যায়। আর এই যে প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় একটুখানি ঝাঁটাটা জানলাগুলোর ওপরে একটু বুলিয়ে নিই। 2 দিন ধরে ঘরের জানলাগুলোর ওপরে ঠিকঠাক করে নিচ্ছি, জানলার ঝুলোগুলো ফেলা হচ্ছে, কিন্তু এই বারান্দার ঝুলগুলো আর ঝাড়া হচ্ছে না। বারান্দাটাও সেই টিনের ওপর থেকে প্রচুর পরিমাণে ধুলো 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 পড়ে, গ্রিলগুলোতে ঝুল পড়ে যায়। সবই তো বাড়ির কর্ত্রীদেরই দেখতে হয়, তাই না, সব দিকে। কারণ ওরা যদি বাড়িঘর টিপটপ রাখে, তাহলেই তো বাইরে থেকে কোনো অতিথি আপ্যায়ন আসলে তারা বলবে যে হ্যাঁ, বাড়িঘর ঠিকঠাক আছে। সেই জন্যে এগুলো আমাদের অবশ্যই খেয়াল রেখে আমরা কাজগুলো করে থাকি। আর এই জানলা ঠান্লা ঝাড়তে গেলে এমনিও আরও ঝুল পড়ে গেছে, আরও বেশি ধুলো ধুলো হয়ে গেছে। তাই সেই জন্য আরও একটু সময় নিয়েই বারান্দাটাকে ভালো করে ঝাড় দিলাম। তারপরে বারান্দা ঝাড় দেওয়ার পর আমি চলে যাব উঠোন ঝাড় দিতে, তারপর স্নান করা, এই একটা একটা করে সব কটা কাজই থাকে। সকালের দিকে সত্যি কথা বলতে বসার সময়ই থাকে না, যে
আমিই বলবো কেন, এটা আমাদের প্রত্যেকটা গৃহবধূরই সকালের দিকে আমাদের দৌড়াদৌড়ি পড়ে যায়। তবে হ্যাঁ, এই যে আমরা দৌড়ে দৌড়ে কাজ করি, এগুলো কিন্তু আমাদের এক প্রকার শারীরিক ব্যায়ামও হয়, তাই না? আমরা হয়তো মর্নিং ওয়াক করার সময় পাই না, মানসিক যে মর্নিং ওয়াক করতে গেলে যে মানসিক টেনশন ফ্রি ব্যাপারটা থাকে, সেই জিনিসটা হয়তো আমাদের হয় না। আমরা হয়তো মনে মনে মাথায় মাথায় চিন্তা করি যে এই কাজটার পরে এই কাজটা করব, কিন্তু এই যে কাজগুলো করি এতে কিন্তু আমাদের শারীরিক ব্যায়ামটা হয়, আর শরীরে যে ঘামটা নির্গত হয় সেটা কিন্তু একেবারেই এই পরিশ্রম করার ফলেই। আর এদিকে এই দিকটাতে জল ঢালাটা দেখানো হয়ই না ক্যামেরাতে, কারণ এই পাশটাতে ফাঁকা থাকে, তো আমি ক্যামেরাটা রাখতে ভয় পাই, একদমই ফাঁকা, সেই জন্য সত্যি কথা বলতে আমার বারান্দার বাইরেই ক্যামেরাটা বার করতেই ভয় লাগে, কারণ একদমই আশেপাশে পুরো ফাঁকা, তো খুবই ভয় লাগে। আর ফোন তো অনেক দরকারি কাজেই, তাই না? আর আমার এই একটাই ফোন, সুতরাং ফোন অনেক দরকারি কাজের। তা সত্যিই ভয়, সকালের দিকে যখন ভিডিওগুলো করি ফোনটাকে বাইরে নিয়ে এসে উঠোন ঝাড় দেওয়াটা দেখাতে আমার খুবই ভয় লাগে, কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া দেখাতে খুবই ভালো লাগে। আর এরপরে গাছের ফুলগুলো তুলে নিলাম, এখন গাছে অনেক ফুলই ফুটছে দেখছি, সাদা ফুল, থোকা টগরগুলো অনেকই ফুটছেই, আর ফুল হয়তো কিনতে হতো না, কিন্তু ওই যে রঙিন ফুল একটাও নেই। যে হঠাৎ করে দেখছি একটা কাঁঠাল, পুজো দিতে এসে ধূপকাঠিটা দেখাতে এসেছিলাম, দেখছি একটা শুকনো কাঁঠাল পড়ে আছে, তো চলুন দেখি এই কাঁঠালটাকে তুলে আনা যায় নাকি। হ্যাঁ, এই তো কাঁঠালটা একটা এই তো কাঁঠালই পড়ে আছে, তো চলুন দেখি কাঁঠালটাকে তুলে আনা যায় নাকি, কেমন আছে একবার দেখা যাক কাঁঠালটা। এই জায়গাটাতে আবার খোয়া ফেলা রয়েছে, উল্টো মানে পা দিলে উল্টো মানে ব্যালেন্স হারিয়ে ফেলছিলাম। এক একদিন ভিডিও এডিটিং করতে গিয়ে এক একটা সমস্যায় পড়ে যাই। আজকের ভিডিওটাতে কিছু কিছু জায়গায় সাউন্ড দেওয়া ছিল, কিন্তু আমি যখন এডিট করতে যাচ্ছি দেখলাম সবই মানে পারছি না ঠিক মতন করে অরিজিনাল ভয়েসগুলো জায়গায় জায়গায় দেওয়া, অনেকটা জায়গায় অরিজিনাল ভয়েসই দেওয়া ছিল, কিন্তু অরিজিনাল মানে একেবারে এটাও অরিজিনাল মানে আমি বলতে চাইছি যে সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়া ছিল, কিন্তু আমি এডিট করতে গিয়ে ঠিকঠাক পারলাম না, কি অসুবিধা হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আর এই যে এখানে আজকে রান্না করব এই উচ্ছেগুলো পেকে গেছে, উচ্ছেগুলো ভাজবো, বিউলির ডাল করব কুমড়ো দিয়ে, আর করব সর্ষে পোস্ত দিয়ে কাঁঠালের দানা, আর এই পটলগুলো পেকে গেছিলো, পটলের ঝাল। কিন্তু এই তরকারিটা যখন করেছিলাম খেতে দারুণ হয়েছে। আমরা তো কর্তামশাই সর্ষে তেতো লাগে বলে খেতেই চায় না। আপনাদের যদি কারোর একটু জানা থাকে সর্ষে কেন তেতো লাগে একটু জানাবেন আমাকে। আর এই যে কাঁঠাল আর রুটি সকালে টিফিন করব। তো যাই হোক, এই সর্ষের পটল দিয়ে কাঁঠালের দানা দিয়ে যে সর্ষের ঝালটা করেছিলাম ওটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু দেখলাম যেটা আরেকটু হয়তো সর্ষে দিলে ভালো হতো, কারণ পটলটা দেখলাম আলাদা হয়ে গেছে, পটলের গায়ে সেরকম পরিমাণে সর্ষে ছিল না। আর বেশি সর্ষে আমি ভয়তেই দিলাম না, কারণ তেতো হয়ে যাবে, সেই জন্য তো খুব একটা সর্ষে খেতে চায় না। অনেক দিন পর আমি সর্ষে রান্না করলাম, কিন্তু ঠিকই ছিল, মোটামুটি নুন হলুদ ঝাল আমরা যেরকম খাই সেরকম ঠিকই লেগেছিল, দারুণ খেতে হয়েছিল। শুধু কিন্তু পটলগুলো দেখলাম একটু আরেকটু হয়তো সর্ষে পোস্ত দিলে পটলগুলোর গায়েও সর্ষে পোস্তটা থাকতো। আর বিউলির ডাল তো আমরা ভালোই বাসি, অনেকে হয়তো ভাবে যে বিউলির ডাল দিয়ে ভাত খাওয়া, আসলে হ্যাঁ, ওই আমার শাশুড়ি মাকেই দেখতাম, উনি ছোলার ডাল বিউলির ডাল একবেলাই রান্না করতেন, দুবেলা হয়ে যেত, আবার দুবেলা রান্না করবেন ওই জন্যে। আর ডাল আমার কর্তামশাইয়ের পছন্দ, তো উনি প্রত্যেক দিন তো আর যেমন শনি মঙ্গলবার নিরামিষ খাই, সেদিন তো আর মুসুরির ডাল করা যেত না, ওই জন্য সেই দিনের জন্যে ছোলার ডাল বিউলির ডাল এনে রাখতে, এবারে দুবেলা রান্না করবে, সকালেই করে রাখতো, দুবেলা হয়ে যেত, সেই জন্য এই ডালগুলো দিয়েও আমরা ভাত খেতাম, মানে খেতাম কেন বলছি, আমরা এই ডালগুলো দিয়েও ভাতের জন্যও রাখি, আবার রাতে রুটির জন্যও রাখি। এখন তো আর রাতে রুটি খায় না, ওই যতদিন কাঁঠাল থাকবে কাঁঠালই খাবে। আর বিউলির ডাল আমি ফোড়ন দিলাম মৌরি আর শুকনো লঙ্কা, নুন হলুদ মিষ্টি আদা,
আর উচ্ছেগুলো তো যতটা দেখেছিলাম ভাজার পরে আরও কমে গেছে, এটাই হওয়া স্বাভাবিক, এমনিতেই পেকে গেছিলো। তারপরে বেশি ছিল, ছোটো ছোটো সাইজের 3-4টে ছিল, কিন্তু রান্নার পরে একদমই পরিমাণে কমে গেছে। আর কুমড়োগুলো শেষের দিকেই দিলাম, কারণ কুমড়ো আর কাঁঠালের দানাগুলো আমি সিটি দিয়েছিলাম। কারণ না, ভুল বললাম, প্রথমে তো আমি 5-6টা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আবার 2টো সিটি দিয়ে কুমড়ো আর কাঁঠালের দানা ডালটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। মানে ডালের জন্য 7খানা সিটি পড়েছিল আমার কুকারে, লাস্টের 2টো আমি তার মধ্যে কুমড়ো আর কাঁঠালের দানা দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম কাঁঠালের দানা ওর মধ্যে দিচ্ছি, আর এই যেখানে পাঁপড় ভেজে নিলাম। কাঁঠালের দানার জন্য ডালের রঙটা আবার লালচে লালচে হয়ে যাবে না তো, ডালের জন্য আবার পাঁপড়ও ভেজে নিলাম। এইভাবে এই যে আমাদের টুনটুন টুনটুন সত্যি যা করে না কি, মানে ভালো লাগে, ভীষণই কিউট। যখনই আমার কর্তামশাই গেট থেকে আসবে, ও কোথায় থাকে আমি জানি না, ও দৌড়ে চলে আসে। আবার আমাকে একটু ভয় ভয়ও পায়, যে ঘরে ঢুকলে আমি মাঝে মাঝে বকাবকি করি যে সব জায়গায় ঘুরে এসে ঘরে ঢুকিস, সেই জন্য আমাকে দেখলে আবার একটু ভয় ভয় পায়। আর কর্তামশাইকে এত ভালোবাসে আমি জানি না, ও ঠিক চলে আসবে। এই যে আবারও বৃষ্টি, এই যে শুরু হলো, আজকে দারুণ বৃষ্টি হয়েছিল। 2:30 থেকে প্রায় 4:30 পর্যন্ত 2 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। আর তাই বৃষ্টি হওয়ার আগেও মানে আবার দেখলাম যে আর একটা কাঁঠাল পড়েছে। আর এই যে জানলা দিয়ে জল ঢুকে আমার ঘরে জল ঢুকে গেছে, এই দেখুন না কি সুন্দর বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছিল। মানে ওই সময় পরিবেশটা ঠান্ডা হয়ে গেছিলো। এখন বাজে 8:30, আমি ভয়েস দিচ্ছি, এই সময়েও মানে এখনও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আজকে হয়তো রাত্রেবেলা ফ্যান চালালেও ফ্যানটা আস্তে করেও রাখা যাবে। আমার টিনের চাল দিয়ে জল পড়ে তো, দেখতে বেশ সুন্দর লাগে, ফোঁটা 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 এক সারিতে পড়ে। আর যখন জলের মধ্যে পড়ে, ওই জলের ফোঁটাগুলো গোল গোল চক্র চক্র হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, পাশে থাকবেন, কমেন্টে ভালোবাসা দিয়ে একটু আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে সত্যি আমি আমার কাজের উৎসাহ পাই। আপনাদের কমেন্ট সত্যি আমাকে অনেকটা, আমার স্বপ্ন, সবাই স্বপ্ন নিয়েই আমরা আসি কিছু করার জন্য। তো আমিও সেই স্বপ্ন পূরণ করতেই এসেছি, নিজের পায়ে দাঁড়াতে এসেছি, নিজে কিছু করতে পারি নাকি নিজের সঙ্গে নিজের, এটা একটা চ্যালেঞ্জ। আর এই যে আমার এটা এই সর্ষে পোস্ত ঝাল, উচ্ছে ভাজা, লেবু রাখা হয়, কর্তামশাই লেবু খাই না, তাছাড়া লেবু তো আমি খাই না, ওই খায়, পাঁপড় ভাজা, তাই লেবু শেষই হতে চায় না, একসঙ্গে 3-4টে লেবু এনে রেখে দেয়, কিন্তু আমি তো খাই না, ও একাই খায়, ও খেলেও 1 টুকরো খায়। আর তারপরে খেতে বসে পড়েছি দুজনে। আমার কর্তামশাই খেতে বসলে কিন্তু ফোন নিয়ে বসবে, ও খায় কম, ফোনের দিকে তাকিয়ে থাকে বেশি, তাই মাঝে মাঝে আমি বলি আগে খেয়ে নাও, খেয়ে গিয়ে ঘরে বসে টিভিটা দেখো। একে তো খাওয়ার প্রতিও মন থাকে না, কি খাচ্ছে না খায়, যা দ্বিতীয়ত ফোন দেখতে দেখতে যদি খাওয়া হয় কতটা সময় লাগে বলুন তো। আর আমার তো খাওয়ার পরে আবার অনেক কাজকর্ম থাকে, তো সেই জন্যই বলি একটু তাড়াহুড়ো করো। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করব এবারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বিকেল 4:30 পর যখন বৃষ্টিটা কমেছিল, আমি একটু জানলার ওপরে গিয়ে বসেছিলাম, কারণ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ফ্যান চালানোর কোনো দরকার পড়েনি, বেশ ভালো লাগছিল ওখানে বসতে। তো এখনের মতন সবাইকে টাটা জানালাম।